ভাইয়া আমি টেডি বিয়ার নিব। এত কিছু থাকতে তোর টেডি বেয়ার নিতে হবে? একদম বেশি কথা বলবে না, আমি যা বলছি তাই নিয়ে দিতে হবে। তোর পুরো রুমটা তো টেডি বিয়ার দিয়ে সাজানো, তারপরেও? হ্যাঁ, তারপরেও আমি যেটা বলি সেটাই করি। দোকানদারকে বললাম, দাদা টেডি বিয়ার দেন তো। দোকানদার টেডি বিয়ার এগিয়ে দিতেই জেরি রেগে গিয়ে বলল, ভাইয়া আমি কি টেডি বিয়ার পছন্দ করেছি? একদমই না। তাহলে তুমি দোকানদারকে কেন বললে টেডি বিয়ার দিতে? ওকে বাবা, আমার ভুল হয়ে গেছে, তোর যেটা খুশি সেটা নিয়ে নে, আমি কোনো কথা বলবো না। একদম চুপটি করে দাঁড়ালাম। ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। 5 বছর বয়স হিসেবে পিচ্চিটা বেশ পেকে গেছে, অল্পতেই বড়দের মতো শাসন করে বসে। ওর পছন্দ মতো টেডি বিয়ার নিয়ে আমার আঙ্গুল ধরে ছোট ছোট পা ফেলে হাঁটতে লাগলো, আর আমি ওর পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলাম। চারিদিকে মানুষের আনাগোনা চলছে, কারণ আজ লেকের ধারে মেলা বসেছে। আমি আর পিচ্চি জেরিটা বসে মাঝখানে বাদাম রেখে ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছি। হুট করে নিশিতা এসে আমার কান ধরে বলল, এই বাদর ছেলে, তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, আসবার কথা বলে এখানে এসে বাদাম ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছ। আমার ছোট বোন এমনটা দেখে রেগে গিয়ে বলল, এই ডাইনি মেয়ে, আমার ভাইয়ার কান ধরার সাহস কে দিয়েছে তোমায়? জেরির কথা শুনেই নিশিতা আমার কান ছেড়ে দিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে রইল। আমি নিশিতাকে বললাম, ছোট বোনের সামনে মান সম্মান ফাটা বেলুনের মতো চুপসিয়ে দিলে। আরে আমি কি জানতাম নাকি ও তোমার ছোট বোন? একটু ম্যানেজ করে নাও না। জেরি, বড়দের এভাবে ডাইনি বলতে নেই। ও মা, ও তোমার কান ধরে ডাইনিদের মতো কথা বলতেছে, আর তুমি কিছুই বলছো না। ও তো কান ধরে নাই, ও তো আমার কান চুলকিয়ে দিচ্ছিল। তুমি কি ওকে বলেছিলে কান চুলকিয়ে দিতে? একদমই না। তোমার কান না ওর কান? তোমার কান চুলকাচ্ছে ও কেমনে জানলো? আরে শুধু কান তো ধরেছে, আর তো কিছু না। ভাইয়া আমার কিন্তু সন্দেহ হচ্ছে, ও কে হয় তোমার? কে হবে? কেউ না। বুঝছি, এই জন্য আব্বু আম্মু আমার ভাবিকে নিয়ে আসতে বলে, আর তুমি বলো বিয়ে করবে না। তুমি যে তলে তলে আমার ভাবি বানিয়ে নিয়েছো সেটা তো জানতাম না। খুব পেকে গেছিস, ধরে কানমলা দিয়ে দিব ফাজিল। জেরি আমাকে ওর মুখের কাছে ডেকে কানে কানে ফিসফিস করে বলল, একদম আমার সাথে চিল্লাবা না, তাহলে কিন্তু ভাবিকে বলে দিব তুমি সিগারেট খাও। মহা ফাজিল মেয়ে তো, আমাকে ব্ল্যাকমেল করতেছে। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। জেরি একবার আমার দিকে একবার নিশিতার দিকে তাকাচ্ছে। নিশিতা বলল, জেরি, কি দেখছো এভাবে? কিছু দেখছি না, ভাবতেছি। কি ভাবছো? ভাবতেছি তোমার মতো কিউট একটা মেয়ে আমার মতো একটা বদমাইশ ভাইয়ার প্রেমে কেমনে হাবুডুবু খেলো। একদম ঠিক বলছো, তোমার ভাইয়াটা আসলেই বদমাশ। তুমি কোনো চিন্তা করবে না ভাবি, তোমার সাথে কোনো রকম বদমাইশি করলে আমাকে বলবে, আমরা দুজন একসাথে ওর কান মলে দিব। আমি বললাম, দুজনে দেখছি বাংলা সিনেমার রিনা খান হইছ। ভাইয়া খবরদার, রিনা খান বলবা না, বাসায় গিয়ে কিন্তু বলে দিব তুমি কেন বিয়ে করতেছো না। বল গিয়ে, আমার কি। আচ্ছা তাই না, সবার আগে বাবাকে গিয়ে বলবো, মেয়েরে তোমার চামড়া তুলে নিবে। ওর মায়ের দরকার আছে, ওকে আমি বলি যে বাসায় গিয়ে আমাদের বিয়ের ব্যাপারে বলতে, ও একদম শোনে না। বলবে কেমনে, ও তো আব্বু আম্মুকে ভয় পায়। তাহলে তুমি গিয়ে বলবে? আমি বলবো, তবে আমাকে অনেকগুলো চকলেট দিতে হবে। অবশ্যই দিব, আসো। পিচ্চি জেরিটা দৌড়ে গিয়ে নিশিতার কোলে লাফ দিয়ে উঠে বলল, তুমি আমার লক্ষ্মী ভাবি। অবশেষে এক প্যাকেট চকলেট নিয়ে বাইকে গিয়ে উঠলাম। নিশিতাকে বিদায় দিয়ে বাইকে করে বাসায় আসতেই ঘটে গেল মহাবিপদ। এক মাতাল বাইক চালক উলটপালট করে বাইক চালিয়ে এসে আমাদের বাইকে দিল লাগিয়ে। উল্টে গিয়ে আমি আর জেরি পুকুরে গিয়ে পড়লাম। আমি উঠে আসতে পারলেও জেরিকে খুঁজে পাচ্ছি না। পাগলের মতো ডুবে চলছি আর জেরিকে খুঁজছি। জানি না পাগলিটা কোথায় ছটফট করতেছে।
পানির মধ্যে থাকা সত্ত্বেও আমার পুরো মুখ লাল হয়ে আসতেছে। এই বুঝি হারিয়ে ফেলবো আমার পাগলি বোনটাকে। অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম অজ্ঞান অবস্থায়। সবাই মিলে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। পিচ্চিটাকে ভেতরে নিয়ে গেল ডাক্তাররা। আমি পাগলের মতো থমকে গিয়ে বাইরে বসে আছি। হঠাৎ করে কি হয়ে গেল এটা? আমার পিচ্চি যেটার কিছু হয়ে যাবে না তো? নিজের অজান্তেই কান্না চলে আসতেছে। একটু পরেই বাবা মা আসলো। মা আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, অতিরিক্ত ভয় আর দম বন্ধ হয়ে আসায় ওর এই অবস্থা হয়েছে। কখন জ্ঞান ফিরবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এখনই ফিরতে পারে, আবার 2 দিন পরও ফিরতে পারে। আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। ভিতরে দৌড়ে গিয়ে জেরির পাশে বসলাম। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শুধু মায়াবী চোখখানি বন্ধ করে ঘুমিয়ে আছে। ওর হাত ধরতে একটু নড়ে উঠল। বুঝতে পারলাম জ্ঞান ফিরছে। খুশিতে চোখ দিয়ে অনবরত পানি টপ টপ করে পড়তেছে। হাত দিয়ে মুখের অক্সিজেন মাস্ক ছড়িয়ে আমাকে বলল, এই বদমাইশ ভাইয়া, পানির নিচে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, তুমি আমাকে ধরলে না কেন? যদি মরে যেতাম। এইটুকু বয়সে খুব পেকে গেছিস তাই না? তোকে কোথাও যাইতে দিব না আমি। কেন? তুই গেলে ঝগড়া করবে কে আমার সাথে? তাই ছোট বোনের সাথে ঝগড়া করার খুব শখ, তাই না? 10টা না 5টা না, একটা বোন আমার, তার সাথে ঝগড়া করব না তো কার সাথে করব? বদমাইশ ভাইয়া। পিচ্চি বুড়ি। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।